আমার কয়েকটা লেবু গাছও আছে। আমার আজকে একটা লেবুর দরকার, তাই আমি এসেছি। এসে দেখছি অনেক লেবু এসছে গাছগুলোতে প্রচুর পরিমাণ লেবু এসছে। এগুলো এখনও সেই রকম রস হয়নি, কিন্তু প্রচুর লেবু এসছে। আমি এর ভিতর থেকে এই একটা বড় দেখে নিয়ে যাব। আমি এই লেবুটা পারবো, তুলবো এই লেবুটা। এখনও পরিপূর্ণ রস আসে নাই বলে শক্ত বেশ গোড়াটা, আমাকে একটু কষ্ট করেই ছিঁড়তে হচ্ছে। আমি আরও একটা নিতে চাচ্ছি, না এটাও খুব একটা আসে নাই রস। আমি এই লেবুটা একটু বড় হয়েছে, এটা আমি নিই। এটাও খুব সুন্দর হয়েছে, দুইটা লেবু নিলাম আমি গাছ। আমি আমার গাছ থেকে পেড়ে নিয়ে আসা লেবুটা রোস্টের কাজে ব্যবহার করব, তাই কেটে নিচ্ছি। আমি কয়েক পিস রোস্ট তৈরি করব, তাই আমি প্রয়োজনীয় মশলাগুলো সব রেডি করে রেখেছি। এখানে সমস্ত মশলাই আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ব্যবহার করছি। আমি এগুলো নিজে হাতে পিষেছি। এটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এখানে সব ধরনের মশলা আছে। এটা জিরে বাটা, এটা কিছু মশলা আমি বেটে রেখেছি আছে। আমি দই ব্যবহার করব না, তাই আমি লেবুর রস দেব। আমি লবণটা প্রথমে দিয়ে দিচ্ছি, রসটাও দিয়ে দিচ্ছি। জিরে বাটা, মশলা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতা, কাঠ, ফল দুটা, সামান্য পরিমাণ জয়ত্রী, গোলমরিচ কয়েকটা, কাঁচা ঝালও কয়েকটা, আলু লবঙ্গ মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য, কম করে আধা ঘন্টা। এটা আমি 1 ঘন্টা মতো ঢেকে রাখবো। 1 ঘন্টা পর আমি চলে এসেছি রোস্টটা রান্না করতে। আমি মশলাগুলো এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব এবং হালকা করে ভেজে নেব। আমি কড়াই দিয়ে দিলাম রোস্টটা ভাজার জন্য। আমি তেলটা দিয়ে নিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি ভাজার জন্য রোস্টটা দিয়ে দিলাম। আমি আমি রোস্টগুলো বেশি একটা কড়া ভাজবো না, তাই আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি অল্প করে হালকাভাবে ভাজবো। একে একে সবগুলো ভেজে নিয়েছি। মশলাগুলো তেলের ভিতরে দিয়ে দেবো। আমি এবার একে একে রোস্টের পিসগুলো দিয়ে দেবো। এবার আমি ঘন জাল দেওয়া সেই দুধটা দিয়ে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আমি সামান্য পরিমাণ চিনিও দিয়ে নেব। আমার রোস্ট হয়ে গেছে প্রায়, আমি অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলছি। নিচ্ছি। আমার রোস্ট রান্না হয়ে গেছে। পোলাও রান্নার জন্য আমি পানি গরম করে নেব। পানি ফুটে গেছে, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। আমি চালটা ভাজার জন্য তেল দিয়ে নিচ্ছি।
আমি চালগুলো ধুয়ে রেখেছি, আমি এবার দিয়ে দিচ্ছি। চালগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আমি পোলাওটা খুব সাধারণভাবে রান্না করব, তাই এতে অতি সামান্য মশলা দেব। আমি কয়েকটা কাঠ দিয়ে দিচ্ছি, 2টা মতো তেজপাতা দিলাম, আর 2টা ফল দেব। শুধুমাত্র এইটুকু দিয়ে আমি এই পোলাওটা রান্না করব। আর পোলাও যত মশলা কম দেওয়া যাবে তত সুন্দর এবং খেতে সুস্বাদু হবে, দেখতেও খুব সুন্দর হবে। চালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। গরম করা পানি আমি দিয়ে দিচ্ছি। এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিলাম। আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। এতে আমি সামান্য পরিমাণ গাওয়া ঘি ঘরে দিয়ে দেব। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আজকের রোস্ট পোলাও রান্না আমার হয়ে গেছে, এবার খাবার পালা।